বেস্ট লাক্সারিয়াস হোটেল ইন বিষ্ণুপুর। বিষ্ণুপুরের একমাত্র 3 স্টার হোটেল আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউ পিউ ব্লগ চ্যানেল থেকে বিষ্ণুপুরে। এখানকার দর্শনীয় স্থান নিয়ে তো কথা বলবোই, তার সঙ্গে বিশেষভাবে বলতে চাই বিষ্ণুপুরের মানুষজন, লোকজনের ব্যবহার আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমরা এখানে এসে প্রথমে কিন্তু চিনতে পারছিলাম না, আর এই যে ভদ্রলোকটিকে দেখছেন, ওনারা কিন্তু আমাদের সযত্নে নিজের গন্তব্যে যাওয়ার আগে অন্নপূর্ণা হোটেলে পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, এখান থেকে আমরা কি কি একই দিনে ঘুরে দেখতে পারি, কতটা ডিস্টেন্সের মধ্যে সব রয়েছে, সবটা সযত্নে উনি খুব সুন্দরভাবে বলছিলেন, আর এটা আমাদের ভীষণভাবে মন ছুঁয়ে গেছে। ভেতরে প্রবেশ করব, অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলেই রাখি, এই অন্নপূর্ণা হোটেলে কিন্তু শুধুমাত্র যে সবাই থাকার জন্যই আসে তাই কিন্তু নয়, এনাদের রেস্টুরেন্ট রয়েছে এবং সেই রেস্টুরেন্টের রিভিউ কিন্তু দুর্দান্ত। এখানে যদি তোমরা চাও যে বাঁকুড়া বিষ্ণুপুরে অন্য কোথাও উঠেছো কিন্তু ঘুরতে এসে এখানে কোনো খাবার ট্রাই করবে, তো আমি বলবো ভীষণভাবে যে অবশ্যই ট্রাই করো। এখানকার ফুড কোয়ালিটি এবং কোয়ান্টিটি এবং এনাদের পরিষেবা নিয়ে কোনো কথা হবে না। দুর্দান্ত রকম কিন্তু সব ব্যবস্থা রয়েছে। আশা করি একবার আসলে তোমাদের মন চাইবে বারবার আসতে। এখন আমরা চলে এসেছি অন্নপূর্ণা হোটেলের রিসেপশনে। আর তোমরা জানো যে কোনো হোটেলে থাকার আগে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ কিছু প্রসিডিওর থাকে, সেইগুলো একদিকে যেমন কমপ্লিট হচ্ছে, আর আমি ভাবলাম তোমাদেরকে তার সঙ্গে ছোট্ট করে একটু রিসেপশনের জায়গাটাও দেখিয়ে দিই। এখন কিন্তু অলমোস্ট ডান, আমাদের যা যা প্রসিডিওর ছিল সব কমপ্লিট। এখন আমরা সোজা যাব রুমে, আর রুমে কি কি রয়েছে। আর আরো একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আসার আগে আমরা নেটে দেখছিলাম গোয়াই বিবো সহ এরকম অনেক অ্যাপে কিন্তু রীতিমতন এখানকার রেটিং যেটা সেটা খুবই হাই দেখাচ্ছিল, মানে 4.5 4.6। তো এই সমস্ত কিছু দেখে আমরা তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। তো দেখা যাক এবার আমরা আমাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, সবটা মিলিয়ে মিশিয়ে আমাদের কেমন লাগলো এবং সত্যিই কি এই রেটিং গুলো এখানে যে দেওয়া আছে এটা কতটা যথোপযুক্ত। তো চলো এখন আমরা সোজা চলে যাচ্ছি রুমে ওপরে। আর হ্যাঁ, লিফটের কিন্তু ব্যবস্থা আছে। তো লিফটে আমরা পরে, মানে এখন তো রুম দেখার জন্য ঢুকছিলাম, পরে লিফট ব্যবহার করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই সেটা পরে শেয়ার করছি। এখন তোমাদের দেখাই রুমটা। দেখো, এই যে রুমটি দেখছো, এই রুমটি হচ্ছে মিডিয়াম প্রাইসের। এর চেয়ে কিন্তু লো প্রাইসেরও আছে, আবার হাই প্রাইসের তো আছেই। তো এই রুমে অলরেডি আমরা যা ফেসিলিটি পেয়েছি তার কি বলবো, মানে এনাদের যে প্রিমিয়াম কোয়ালিটির রুমটি রয়েছে তার মানে সেখানে আরো কত ফেসিলিটি থাকতে পারে, আর সেই রুমটি না জানি আরো কত সুন্দর হতে পারে। তো যাই হোক, এই দেখো জানলা দিয়ে ভিউটা, এখানে সুইমিং পুল রয়েছে এবং জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর রুমে কি কি রয়েছে, মানে আমরা কি কি পেয়েছি সেটা আরো ভালোভাবে তোমাদের ডিটেলসে দেখাবো। আপাতত আমি এখানে একটু ছোট্ট করে দেখিয়ে দিই, এরকম ওয়ার্ড্রপ পেয়ে যাবে, সঙ্গে কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে, চেয়ার রয়েছে প্রত্যেকটি টেবিলের সঙ্গে, বেডের দুপাশে দুরকম বেড টেবিল রয়েছে। এছাড়াও কিন্তু তোমরা এরকম সোফা সিস্টেম চেয়ার পাবে এবং একখানা বড় টেবিল পাবে, যেখানে তোমরা ল্যাপটপে বা মোবাইলে যে কোনো কাজ করতে চাইলে সেইগুলো করতে পারবে। আরো ভীষণভাবে ভালো লাগছিল, বিভিন্ন টাইপের ড্রয়ার সিস্টেম, এরকম কেবিনেট ছিল যেগুলো ভীষণ মানে প্রয়োজনে লাগে আর কি, বা বাইরে থেকে এসে জুতো বলো বা যে কোনো কিছু রাখার জন্য। আর বাথরুমে চলে এসেছি, বাথরুমে কিন্তু যাবতীয় প্রয়োজনীয় যা কিছু সবটাই ছিল, গিজার থেকে শুরু করে সবটাই। এছাড়াও কিন্তু এরকম বড় দুখানা রুমের মধ্যে ওয়ার্ড্রপ ছিল। তো বুঝতেই পারছো মানে রুমটা একটু ছোট, যেহেতু মিডিয়াম প্রাইসে নিয়েছি, কিন্তু রুমে কোনো রকম কোনো প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব ছিল না। আর এখন কিন্তু বাইরে চলে এসেছি। দেখো, বাঁকুড়া বিষ্ণুপুর মানে একটা সবুজ সবুজ ব্যাপার, এখানে প্রচুর গাছপালা রয়েছে। আর যেখানেই যাচ্ছি বেশ একটু সবুজে ভরা মনে হচ্ছে, পরিবেশটা ভীষণ শান্ত স্নিগ্ধ। ঠিক সেইভাবেই কিন্তু এই হোটেলটিও ভীষণভাবে প্রচুর রকমের গাছ দিয়ে সবুজ দিয়ে সাজানো, প্রচুর লন রয়েছে সামনে, তোমরা চাইলে যেখানে অনেকটা সময় কাটাতে পারবে। এছাড়াও তোমাদের তো আরো চারিপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি কি কি রয়েছে। আর বিশেষভাবে তোমাদের বলবো, এখন যেই চলটা, মানে আমরা যেখানেই যাই আমাদের ফটো তোলা বলো বা ভিডিও রিলস, এইগুলো একটা কমন ব্যাপার হয়ে গেছে। এইগুলোর জন্য এখানে খুব সুন্দর একটি জায়গা রয়েছে, যেই জায়গাটি আমি তোমাদের এখনই দেখাতে চাই আলাদা করে, তোমরা দেখলে ভীষণ খুশি হবে। এই দেখো, পুরোপুরি একদম সেলফি জোন রয়েছে, কিন্তু এখানে তোমরা সেলফি থেকে শুরু করে রিলস থেকে শুরু করে ছোট মোটো এরকম একটুখানি স্টেজ বা মঞ্চের মতন করা আছে, এখানটায় কিন্তু সেই সমস্ত করতে পারবে। আমার মনে হয় যে কোনো অকেশন পারপাসেও কিন্তু এই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে ব্যবহার করা হয়। তো বুঝতেই পারছো, বিষ্ণুপুরে এসে যদি এরকম সুন্দর একখানা ঝাঁ চকচকে হোটেল থাকে তাহলে তো আর চিন্তার কোনো কারণই নেই। আর এই দেখো ডিসপ্লেতে আমি তোমাদের যা কিছু বললাম তার বাইরেও আরো
আরো কি কি ফেসিলিটি রয়েছে সেটা কিন্তু ডিসপ্লেতে অলরেডি সব সময়ের জন্য এটা শো করা হচ্ছে। তোমরা এখান থেকেও জেনে যাবে এদের কি কি আরো এক্সট্রা ফেসিলিটি রয়েছে। তাহলে তোমরা ডিসপ্লেতে একবার দেখে নাও এখানে আরো কি কি ফেসিলিটি রয়েছে। আর সঙ্গে আমি যে গুরুত্বপূর্ণ কথাটি তোমাদের এখনো পর্যন্ত বলিনি সেটা একটু বলে দিই, যে তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। আরো কয়েকটা জিনিস আমি তোমাদের ছোট্ট করে বলে দিচ্ছি, এখানে কিন্তু বাচ্চাদের প্লে রুম রয়েছে, খেলার রুম রয়েছে, এছাড়াও রয়েছে বার। তো তোমরা অবশ্যই এখানে বলছি না, মানে এখানে এলে তোমরা সব রকম কিন্তু ফেসিলিটি পেয়ে যাবে। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যা হয়তো সবটা আমি বলে উঠতে পারছি না, তোমরা এই ডিসপ্লেতে কিন্তু এখানে এলেই সবটা জানতে পারবে। এখন তোমাদের নিয়ে যাব আবার সোজা রুমে, আর রুমে আরো কিছু জিনিস যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাই শেয়ার করব। রুমে কিন্তু আগে থেকেই বলে দিচ্ছে রুম সার্ভিসেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, মানে রুমেই তোমরা অলরেডি এখানে খাওয়ার অর্ডার করে রুমেও খেতে পারো, আবার এনাদের নিজস্ব কিন্তু বললামই রেস্টুরেন্ট রয়েছে, তো বুঝতেই পারছো সেখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আমাদের রুমটা ভীষণ ছোট, তো আমরা ওই জন্য রুমে আর খাওয়া দাওয়ার ব্যাপারটা করিনি, আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে খেতাম। আর এরকম খুব সুন্দর কিন্তু অনেকগুলো বই রয়েছে যেগুলো থেকে তোমরা একবার বেরোনোর আগে দেখে নিতে পারো, যেখানে তোমরা জানতে পারবে যে এখানে এসে তোমরা কি কি দেখতে পারবে, কতটা দূরত্বের মধ্যে রয়েছে। খুব সুন্দরভাবে এবং জায়গাগুলোর সম্বন্ধে এত সুন্দরভাবে বর্ণনা করা আছে, তোমাদের কিন্তু সব ধারণাই মোটামুটি তৈরি হয়ে যাবে। এদিকে দেখো বিশেষভাবে আমার ভালো লাগলো যে জলের বটল তো আমরা সব জায়গায় পাই, কিন্তু কাচের কিন্তু আমরা কোথাও পাইনি। তো এখানে একদম কাচের বটলে জল দিয়েছে, সঙ্গে দেখো বিস্কিট আছে, আর এদিকে চা কফি করবার জন্য ইলেকট্রিক কেটলি আছে। তো বললাম না মোটামুটি সব রকম সুযোগ সুবিধাই পাবে। এছাড়াও তোমাদের এখানকার লক সিস্টেমটা একটু বলে দিই, মানে রুমে প্রবেশ করতে গেলে কিন্তু যখন তোমরা আনলক করতে চাইছো তখন কিন্তু কার্ডের মাধ্যমেই তোমরা আনলক করতে পারবে। আর সঙ্গে আরো কিছু জিনিসপত্র দিয়েছিল যেগুলো তখন আমি রুমে ঢুকে তোমাদের দেখাতে পারিনি। এখানে দেখতে পাচ্ছ শেভিং কিট থেকে শুরু করে শাওয়ার জেল, হেয়ার ক্যাপ, মানে শাওয়ার ক্যাপ যেটা সেটা, এছাড়াও জুতো দিয়েছিল, মানে মানে সবটা, মানে এখানে একবার ঢুকে গেলে তোমাদের আমার মনে হয় না আর এক্সট্রা ভাবে কিছু ক্যারি করতে হবে। এই দেখো প্রচুর টাইপের কিন্তু সোপ দিয়েছে। আমরা মোটামুটি স্টার্টিং প্রাইসেই বুক করে যা কিছু পাচ্ছি। আর এখানে তো রয়েছে ডিলাক্স রুম, প্রিমিয়াম রুম, এছাড়াও রয়েছে সুপার সুইট প্রিমিয়াম রুম। তো বুঝতেই পারছো সেই সব রুমে আরো কত কি না জানি থাকবে, বা সেই রুমগুলো আরো কতটা সুন্দর হবে। তো এই হোটেলে আসলে সত্যিই বলছি 3 স্টার মানে দেওয়া আছে, কিন্তু আমার কাছে এইখানকার ফেসিলিটি দেখে মনে হচ্ছে এটা 5 স্টারের থেকে কোনো অংশেই কম নয়। এখন চলে এসেছি রেস্টুরেন্টে, ছোট্ট করে তোমাদের আমি রেস্টুরেন্টে দেখিয়ে দিচ্ছি, কারণ অ্যাকচুয়ালি আমি এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আরো যা কিছু তথ্য আমার মিস হয়েছে সেগুলো শেয়ার করব, বাইরেটাও ঘুরে দেখাবো। এবং আমরা লাঞ্চ এবং ব্রেকফাস্টে কি কি পেয়েছি, ব্রেকফাস্ট ছিল বুফে সিস্টেম, তো এবং প্রাইস কত কি, মানে যা কিছু তথ্য মিস হচ্ছে আমি অবশ্যই সেখানে সেটা শেয়ার করব। এখন আমরা এখান থেকে আমরা অনেক সকাল সকাল এসেছি, ঝটপট একটু কিছু খেয়ে ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়বো। বাঁকুড়া বিষ্ণুপুরের প্রচুর জায়গা রয়েছে, সেইগুলো ঘুরে দেখবো, যার অলরেডি কিন্তু অনেক ভিডিও আপলোড হয়ে গিয়েছে, তোমরা চাইলেই সেইগুলি একটিবার দেখে নিতে পারো। তো বুঝতেই পারছো সময় একদম শেষ। যাওয়ার আগে সবাইকে বলবো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, যেটা সবাইকে বলে থাকি, যেটা ভীষণভাবে দরকার, সকলেই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, পিউ পিউ ব্লগের সঙ্গে।